বসে নাইটি সেলাইয়ের কাজ করে কিভাবে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যায় এবং কোথা থেকে এই কাজ নিয়ে আসা যায়, কিভাবে এই সেলাইয়ের কাজ ব্যবসায় পরিণত করা যায়, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, আগের দিন মানে বেশ কয়েকদিন আগে। সেই ভিডিওটাতে আমার বহু কমেন্ট এসেছে যে দিদিভাই আমিও সেলাইয়ের কাজ জানি, কোথা থেকে এই কাজ নিয়ে আসবো, কিভাবে এটা ব্যবসায় পরিণত করব। অনেক অনেক কমেন্ট পেয়েছি। সেই কমেন্টের উত্তর হিসেবেই আজকের এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওর মূল কথাতে আসি। ভিডিওর শুরুতেই আমি বললাম ঘরে বসে নাইটি সেলাইয়ের কাজ করে কিভাবে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যায়। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তুমি এই যে নাইটি সেলাইয়ের কাজ করবে তার জন্য কিন্তু তোমার একটা ভালো মেশিনের দরকার। সেটা হচ্ছে বেশি দাম না হলেও একটা মিনিমাম দামের একটা মেশিনের কিন্তু খুব প্রয়োজন, এবং তার সঙ্গে একটা কাঁচি, তার সঙ্গে একটু যদি পারো ফ্রিতে কিনে নিতে পারো। তাহলে মোটামুটি এই তিনটে জিনিস যদি থাকে তাহলে কিন্তু তুমি মোটামুটি এই নাইটি সেলাইয়ের কাজ করতে পারবে। এবার বলি, যারা প্রধানত সেলাইয়ের কাজ জানো না তারা কি করবে। তারা প্রথমে তোমাদের বাড়ির আশেপাশে এরকম কাজ কেউ করে কিনা সেগুলোকে তোমাদেরকে খোঁজ করতে হবে, যে কে নাইটি সেলাইয়ের কাজ করতে পারে। তাদের বাড়িতে গিয়ে একটু কয়েকদিন ধরে তোমাকে দেখতে হবে, ধৈর্য ধরে সে কিভাবে কাজটা করছে, অর্থাৎ যাদের কাজ শেখার ইচ্ছে আছে তাদেরকে বলছি। আর যারা মোটামুটি সেলাইয়ের কাজ জানো আর যে না মোটামুটি শিখেছো পারবে, তারা কি করবে, তোমাদের বাড়ির আশেপাশে এরকম নাইটির কারখানা কোথায় রয়েছে সেখানে খোঁজ করতে হবে। দেখো অনেক কারখানা আছে যাদের হচ্ছে গিয়ে খুব কারিগরের প্রয়োজন হয় কিন্তু পাওয়া যায় না। অনেকে আছে দূর থেকে নাইটি সেলাইয়ের কাজ নিয়ে আসে। তোমাদেরও কিন্তু এরকম একটু খোঁজ করতে হবে, আগে বাড়ির আশেপাশে খোঁজ করতে হবে, তারপরে তোমাদের বাড়ির থেকে একটু দূরেও কোথাও এরকম আছে কি না সেটা তোমাদের খোঁজ করতে হবে। সেখান থেকে নাইটি সেলাই এনে, অর্থাৎ সেলাইয়ের কাজ এনে বাড়িতে বসে তোমাকে সেলাই করতে হবে। এখন বলি, দেখো এখন বর্তমানে একটা নাইটি যদি গোল গলা নাইটি ধরা হয় তাহলে দেখো প্রায় কিন্তু 20 টাকা 25 টাকা দিয়ে দেয়। ঠিক আছে, আমাদের পাশের বাড়ির দিদিভাই যখন কাজটা করতো তখন কিন্তু তাদেরকে 15 টাকা দিত, এখন 20-25 টাকা প্রায় দেয়। সেখানে তুমি যদি মনে করো তুমি 25টা নাইটি তৈরি করতে পারো, বা 25টা পারলে না 20টা নাইটি তৈরি করলে, তাহলে 20টাকে কিন্তু 20 দিয়ে গুণ করলে 400 টাকার কাছাকাছি কাজ হয়ে যায়। এবার অনেক গৃহিণীর অনেক কাজ থাকে, সংসারের কাজ, ছেলে মেয়েকে দেখাশোনা, তাদেরকে দিয়ে আসা, পড়তে থেকে নিয়ে আসা, স্কুলে যাওয়ানো, স্কুল থেকে নিয়ে আসা, অনেকের কাজ আছে। তারা হয়তো দেখো 15টাও পারলে না, 5টা পারলে তাতে কি হয়েছে, তোমরা ওই 5টা যখন করলে তখন দেখা যাবে ওই 25 টাকা যদি ধরা হয় তাহলে প্রায় 125 টাকার মতন কাজ হয়ে যাবে। দেখো সবাই তো সব কাজ বেশি করতে পারে না, যারা সময়টা বেশি পায় তারা করতে পারবে 300 থেকে 400 টাকা। কিন্তু যারা হয়তো একটু ব্যস্ত বা মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যেমন আমি থাকি জয়েন্ট ফ্যামিলিতে, আমি আমার কথা বলি আমার পক্ষে সম্ভব হবে না 15টা নাইটি তৈরি করা। এটা হচ্ছে গিয়ে সাধারণতভাবে যাদের সময় রয়েছে, যারা হয়তো স্বামী বা হাজব্যান্ড সকালবেলা কাজে চলে যায়, সারাদিন ফ্রি থাকে, তারা কিন্তু অনায়াসে 15টা নাইটি তৈরি করতে পারবে যদি সেলাইয়ের কাজটা জানে। যাই হোক, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে তুমি কি করছো। আমি যে কাজটা করছি, এই যে নাইটি সেলাইয়ের কাজটা আমি যে করছি, এটা হচ্ছে একজনে নিয়েছে, তার নাইটির সেলাইটা আমাকে আবার দিয়ে দিতে হবে। অর্থাৎ সে হাবড়া থেকে কিনে এনেছে নাইটিগুলো, অর্থাৎ হাটের থেকে কিনে আমার কাছে দিয়ে গেছে যে একবার করে আরেকবার করে সেলাই করে দিতে। হাটের নাইটিগুলো ভালো সেলাই হয় না, সেই কারণে তারপর অনেক নাইটির আছে হাতা লাগাতে হয়, সেটার জন্য আমাকে 2টো নাইটি দিয়েছে। আর এই যে নাইটিটা যেটা ভাঁজ করছি এটা হাতা লাগানোই রয়েছে, শুধু সেলাই করেছি সম্পূর্ণটা, অর্থাৎ পুরো পোক্তভাবে আরেকবার করে সেলাই দিয়ে নিয়ে গেছে তারা। অর্থাৎ এবার বলি, এই যে আমি কাজটা করি না, এতেও কিন্তু আমি 15 টাকা করে নিয়ে নিই। তো দেখা যাচ্ছে, দেখো আমার একটু সময়ের মধ্যে প্রায়
45 টাকার কাজ হয়ে গেছে। এবার হাতা লাগিয়েছি দুটোতে, সেখানেও আরও 5 টাকা করে বেশি করে ধরো, তাহলে মোটামুটি প্রায় দেখো 50-60 টাকার কাছাকাছি কিন্তু আমার কাজ হয়ে গেছে এই নাইটিটাতে না আমার তেমন কোনো কষ্ট করতে হয়নি, কারণ এটা তো সেলাই করাই রয়েছে, খালি উপর থেকে একটু সেলাই করেছি। দেখো আমি প্রথম এই কাজগুলো তেমন একটা পেতাম না, এখন করছি তাই লোকে কিন্তু খোঁজটা পায়, তাই আমার কাছে দিয়ে যায়। আমার কিন্তু আর বাড়ির বাইরে গিয়ে আনতে হয় না বা কোনো জায়গায় বলেও রাখতে হয় না, আমি ঘরে বসেই ইজিলি এই কাজগুলো করতেই পারি। তোমরা সকলেই জানো আমি গেঞ্জি টুকিটাকি কাজ তো করি, সেগুলো তো ভিডিওতে রয়েছে, সেগুলো তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এটা এক্সট্রা হিসাবে কাজ করি, এটা আমার কোনো পার্ট টাইম কাজ বলে নয়, যখন যে দেয় তখন আমি করে দিই। আর এটার জন্য তো বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই জন্য মোটামুটি কিন্তু করতে পারি। এবার আমি একটা কথা বলি, তোমরা বলতে পারো যে ফর্মা কোথা থেকে পাবো। তোমরা যদি নিজেরা বাড়িতে তৈরি করে এটা ব্যবসায় পরিণত করতে চাও তাহলে কি করবে। দেখো আমি একটা বুদ্ধি দিই, যারা ওই লোকের কারখানা থেকে যে নাইটি আনছো সেই নাইটিতে তোমাদের সেলাই করতে হচ্ছে, তার সেলাইয়ের আগে কাঁচা অবস্থায়, সেটা থেকে তোমরা বাড়িতে একটু বুদ্ধি করে ওই কাপড় কোনো কাগজের উপর ফেলে সেখান থেকে ফর্মা কেটে নিতে পারো। এটা একটা দারুণ বুদ্ধি দিয়েছি। আর একটা কথা বলি, যারা হয়তো সাধারণতভাবে এরকম কাজের খোঁজ পাচ্ছ না, তারা কিভাবে নাইটির ফর্মাটা কাটবে, তারা কি করবে, দেখো তোমরা যে হাট বা যেখান থেকেই তোমরা নাইটি কিনছো সেই নাইটিটা প্রথম চান্সে তেমন একটা ভালো সেলাই দেওয়া থাকে না, তোমরা সেই সেলাইটাকে খুলে না পুরো পার্টগুলোকে আলাদা করে তারপরে কাগজের উপর ফেলে সুন্দর করে ফর্মাটা যদি কেটে নিতে পারো, তাহলে কিন্তু বাড়িতে বসেই ফর্মা তৈরি করে তোমরাই ওই ফর্মা দিয়ে নাইটি কেটে নাইটি তৈরি করতে পারবে। এবার বাড়িতে যখন তুমি নাইটি কেটে নাইটি তৈরি করবে তখন দেখা যাবে তুমি কিন্তু বেশি লাভটা পাবে, তখন 300-400 টাকা না, তোমার প্রতিদিন দেখা গেলো 500-600 টাকাও ইনকাম হয়ে গেল। আর বলি যে তোমরা কাপড় কোথা থেকে আনবে, দেখো তোমাদের বাড়ির আশেপাশে বা দূরে কোথাও যেখানেই হোক হোলসেল হাট থেকে তুমি সুন্দর প্রিন্টের কাপড় আনতে পারো, সেই কাপড় এনে সে তোমার তৈরির ফর্মা দিয়ে সেখান থেকে নাইটি কেটে তুমি বাড়িতে বসে নাইটি তৈরি করতে পারো। তুমি যদি প্রতিদিন নাইটি কেটে বা সেলাই করে দুটো করে তৈরি করতে পারো তাতেও কিন্তু তোমার লাভ। দেখো আমি একটা কথা বলি, আমি সবসময় গৃহিণীদের বুদ্ধি দিয়ে থাকি যে গৃহিণীরা বাড়িতে বসে একটু যদি চেষ্টা করে তাহলে কিন্তু এগুলো করতে পারবে। দেখো এই কাপড় কোথা থেকে পাবে সেটা কিন্তু আমি বহু ভিডিওতে বলেছি, হোলসেল মার্কেট, ওখানে প্রচুর পরিমাণে এরকম সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্টের কাপড় পাওয়া যায়। বা তোমাদের বাড়ির আশেপাশে যারা ওই মার্কেটে যায় বা এরকম যারা পাইকারি জিনিস কিনে নিয়ে আসে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে তারা কোথা থেকে এরকম কাপড় বা তারা কোন হাটে যায়, হাটের ঠিকানাটাই অন্তত তাদের কাছ থেকে নিতে পারো। দেখো আমাদের এখানে কিন্তু হাবড়ার হাট, তারপরে মঙ্গলের হাট, তারপরে বড় বাজার, প্রচুর জায়গা আছে, সেখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি অনায়াসে। বা তোমরাও সেরকম খোঁজ করো, বাড়িতে এরকম মানে নিয়ে এসে করবে, তার জন্য কাপড় কোথা থেকে কিনবে সেটাও তাদের কাছে তোমরা খোঁজ করতে পারো। সেখান থেকে পাইকারি কিনে এনে নিজেরা যদি বাড়িতে ফর্মা দিয়ে সুন্দরভাবে নাইটি কেটে তৈরি করতে পারো তাহলে তো অসাধারণ। আর যদি সব রকম ডিজাইন জানো, গোল গলা সহ চৌকো গলা, তারপর বিভিন্ন ধরনের কলার গলা, এই সমস্ত ডিজাইনগুলো যদি একটু শিখে নাও তাহলে মোটামুটি কিন্তু এই নাইটির ব্যবসা রমরমিয়ে চলবে। কারণ নাইটির চাহিদা বর্তমানে এখন প্রচুর, কারণ প্রতিটা গৃহিণীরাই মোটামুটি এখন নাইটিতে বেশি কমফোর্টেবল, তার জন্য কিন্তু নাইটির ব্যবসাটাই তারা মানে নাইটিটাকে বেশি খুঁজে বেড়ায়, তাই জন্য নাইটির ব্যবসাটা আমি বলি শ্রেয়। তোমরা বাড়ি বসে যদি এই ব্যবসাটা করতে পারো তাহলে অনায়াসে করতে পারবে, সেলাইও করলে করতে পারবে। বা যদি সেলাই তো রয়েছেই, তুমি তো পারছোই, এবং তার সঙ্গে যদি তুমি এটা প্রফেশনালি নিজের ব্যবসায় পরিণত করতে চাও তাহলে অল্প করে কিন্তু কাপড় এনে নিজে নাইটি কেটে নিজে কিন্তু ব্যবসা করতে পারবে। আশা করি সকলের প্রশ্নের উত্তর সকলে পেয়ে গেছো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজ মোটামুটি চলছে, তার মধ্যে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আশা করি আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও, যেন আমি সামনের দিন আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের সুন্দর কমেন্ট সুন্দর মানে কমেন্ট করো, সেই কমেন্টের জন্যই কিন্তু আমি এত সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর প্রত্যেকে নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা,
আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি, আর এই ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা।